আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না। ওকে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুন নিয়মে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টকে নাম আপডেটে পাঠাতে হয়। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে এবং অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও, কারণ অনেকেই এই ভিডিওটার জন্য কিন্তু অনেকদিন অপেক্ষা করেছিলেন। তো গাইস চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এবং আজকের এই ভিডিওটার মাঝখানে কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টে আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করুন। এবং প্রত্যেকেই তো জানেনই আমি প্রত্যেকটা ভিডিওতে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট গিফট করি। সো গাইস ওয়েলকাম ব্যাক। আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটাকেই কিন্তু নাম আপডেটে পাঠাতে যাচ্ছি। তো নাম আপডেটে পাঠানোর জন্য অবশ্যই আমাদের একটি নিকনেম অ্যাড করে নিতে হবে। সো নিকনেম তো আশা করি সবাই অ্যাড করতে পারেন। তারপরে আমি জাস্ট একটু তাড়াতাড়ি করে নিকনেমটা অ্যাড করে নিচ্ছি। যদি নিকনেম অ্যাড করতে আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তো আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে কীভাবে সঠিক নেমে নিকনেমটা অ্যাড করতে হয়, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। সেই ভিডিওটার লিঙ্কটা আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা এখন আই বাটনের উপরের দিকে লেখা আছে দেখুন ইংরেজিতে, সেখানে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। তো গাইস জাস্ট আপনারা এখানে একটা নিকনেম অ্যাড করে নেবেন। আপনার যদি এনআইডি কার্ড কিংবা কোনো কার্ড থেকে থাকে তো আপনারা কার্ড দিয়েও কিন্তু কাজটা করতে পারেন। তো আমি এখানে একটি নিকনেম অ্যাড করে নিচ্ছি। তো সিম্পলি আমি নিকনেমটা লিখে নেওয়ার পর আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দেবো এবং এই নিকনেমটি আমি অ্যাড করে নিব। ওকে, তো জাস্ট আপনারা এরকমভাবে কিন্তু একটি নিকনেম অ্যাড করে নেবেন। তো নিকনেমটা অ্যাড করে নেওয়ার পর আমাদের কী করতে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যেতে হবে এবং প্রোফাইলে চলে যেতে হবে। এখানে প্রোফাইলে চলে আসার পর এখানে ফ্রেশভাবে একটি স্ক্রিনশট নিতে হবে, ডিসপ্লের উপরে যেন কোনো ঝামেলাটা আমরা কিছু না থাকে। তো জাস্ট এখানে একটি ফ্রেশভাবে একটি স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। সো গাইস আমি আমার সিম্পলি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। সো গাইস নিকনেমটা অ্যাড করে নেওয়ার পর আমরা আমাদের সেটিংস অপশনে চলে যাব। তো সিম্পলি সেটিং অপশনে চলে যাচ্ছি। আমি আমার সেটিং অপশনে চলে যাওয়ার পর আমি নাম আপডেটে পাঠাবো এই ফেসবুক অ্যাকাউন্টটাকে। এবং আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করবো, যদি তাড়াতাড়ি রিভিউটা দেয় আমি অবশ্যই আপনাদেরকে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব। এবং আমি কোনো সময় ফেক ভিডিও আপলোড করি না, যারা আপনার নিয়মিত সাবস্ক্রাইবার আছেন তারা তো এই বিষয়টা অবশ্যই জানেনি। তো গাইস জাস্ট আমাদের সেটিং অপশনে চলে আসার পর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনে ক্লিক করে দিব। তো এই অপশনটাতে ক্লিক করে তারপর আমরা জাস্ট অ্যাকাউন্টে আমাদের চলে যাব এবং আমাদের নাম আপডেটের অপশনটাতে আমরা চলে যাব। ঠিক আছে, জাস্ট এটা একটু ফেসবুক আমি ফেসবুক লাইটের যে ক্লোনগুলো আছে ক্লোন অ্যাপস আছে 11টা ইউজ করা যায়। তো সেই 11টা ইউজের মধ্যে আমি একটা ইউজ করতেছি, সেই জন্য এটাতে একটু নেট স্লো, তো আন্তরিকভাবে দুঃখিত। জাস্ট আমরা এই অপশনে চলে আসবে। এখানে যদি আপনাদের নাম আপডেট অপশনটা না থাকে সরাসরি লার্ন মোড অপশনে ক্লিক করে দেখতে পারেন। আর যদি আপনাদের এখানে নাম এখনো চেঞ্জ করার অপশনটা থাকে তারপরে কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর জাস্ট আপনারা এখানে দেখতে পারবেন যে লেখা আছে ফাইন্ড আউট ফর হোয়াই। ঠিক আছে, তো ফাইন্ড আউট হোয়াই এখানে অপশনে ক্লিক করে দিবেন। তো ফাইন্ড আউট হোয়াই অপশনটাতে ক্লিক করে তারপর জাস্ট আমরা একটু নিচে চলে যাবেন। একটু নিচে চলে গেলে একটা অপশন পেয়ে যাবেন, দেখবেন যে ফাইল আউট দিস ফর্ম। ঠিক আছে, জাস্ট আমরা এখানে অপশনে ক্লিক করে দেবো ফিল আউট দিস ফর্ম। এই অপশনটাতে ক্লিক করে তার মাত্র দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আমাদের এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে জাস্ট একেবারে বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভুল করলে কিন্তু নাম আপডেটে যাবে না অ্যাকাউন্ট, আমি বারবার বলছি এখানে কিন্তু ভুল করলে হবে না। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। ফেসবুক আইডির নামটা আমি এখন দিব, তবে এখানে কিন্তু বানানের বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে, নাহলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম আপডেটে যাবে না। ওকে, তো প্রথমের নামটা অবশ্যই আমাদের ছোট হাতে দিতে হবে এবং পরের নামটা আমাদের বড় হাতে দিতে হবে। অর্থাৎ আমার নামটা ছিল কিন্তু এমডি আসিফ, তো আমি এখানে এমডি আসিফের জায়গাতে এমটা ছোট হাতে দিছি এবং ডিটা বড় হাতে দিছি। তারপরে আমি এখানে একটা ডট দিব। ঠিক আছে, তো ডট দেওয়ার পর যদি আপনাদের আরও নাম থাকে তো আপনারা এখানে দিবেন একটা স্পেস দিয়ে আপনাদের নামটা। যদি নাম না থাকে তো আপনারা জাস্ট একবার লাস্ট নেমে চলে আসবেন। তো আমাদের আসিফ নাম ছিল, তো আমি এটা ছোট হাতে দিব, SIF বড় হাতে দিব। ঠিক আছে, SIF। ওকে, তো জাস্ট আমি বড় হাতে দিয়ে দিলাম। বড় হাতে দিয়ে তারপর আমরা জাস্ট একটা স্পেস দিব। একটা স্পেস দেওয়ার পর আমাদের লিখতে হবে 3বার M.M.M। ওকে, তো জাস্ট আপনারা দেখেন এখানে কিন্তু ভুল করলে কখনোই নাম আপডেটে যাবে না, অবশ্যই এখানে সঠিকভাবে সাবমিট করতে হবে। এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইজ জাস্ট আমরা কি করবো, এরপর আমরা লিখবো SEXY। ওকে, তো জাস্ট আমরা এই অপশনটা লিখে দেবেন। তো গাইজ আমি আবারও ভালোভাবে দেখা দিচ্ছি, প্রথমেরটা হবে ছোট হাতের, তারপরে হবে বড় হাতের, তারপরে নামের পরে ডট দিবেন। একটা ডট দেওয়ার পর জাস্ট আপনাদের নিচের নামে লাস্ট নেমে চলে আসবেন। লাস্ট নেমে আসার পর সেম প্রসেস, জাস্ট প্রথমে একটা ছোট হাতে তারপরে সবগুলো বড় হাতে দেওয়ার পর M.M.M SEXY। ওকে, তো জাস্ট আপনারা এটা লেখার পর সিম্পলি নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে পিক 1 এখানে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো পিক 1-এ ক্লিক করে তারপর আপনারা এখানে এডিটিং এর নিকনেমে দিয়ে দিতে পারেন, লিগ্যাল নাম চেঞ্জও দিতে পারেন, দুইটা এখন কাজ করতেছে। ওকে, তো জাস্ট আমি এডিটিং এর নিকনেম অপশনে ক্লিক করে দিলাম। তবে এখানে কিন্তু একটি ডকুমেন্ট সাবমিট করতে বলতেছে, অর্থাৎ এখানে স্ক্রিনশটটা দিতে বলতেছে। তবে আমরা এখানে কিন্তু কোনো প্রকার স্ক্রিনশট সাবমিট করবো না, কারণ স্ক্রিনশট সাবমিট করলে কিন্তু আমাদের এটা কিন্তু হবে না। ওকে, তো স্ক্রিনশটটা আমরা সাবমিট করবো না। দেখুন গাইস আমি কিন্তু আমার এখানে একটি জিমেল দিতে হবে। তো জাস্ট আমি এখানে আমার একটি জিমেল দিয়ে দিচ্ছি। ওকে, তো জাস্ট আমি জিমেলটা দিয়ে তারপর আমি আবার ভালোভাবে দেখে নিচ্ছি যে হ্যাঁ আমার সবকিছু ঠিক আছে। তো সবকিছু ঠিক আছে যেহেতু আমরা এখন কি করবো, সেন্ড অপশনে ক্লিক করব। তো সিম্পলি সেন্ড অপশনে ক্লিক করে দেওয়া মাত্র দেখবেন আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু সেন্ড হয়ে যাবে কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই। যদি আপনাদের সমস্যা হয়ে থাকে এখন আই বাটন আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে ক্লিক করে দেখেন কেন সমস্যাটা হচ্ছে এবং কি প্রবলেম, সবকিছু আপনারা সেই ভিডিওটা দেখলে আশা করি পেয়ে যাবেন। সেই ভিডিওটা এখন আই বাটন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। তো গাইস দেখুন ফাইনালি কিন্তু আমাদের এইটা কিন্তু সাবমিট হয়ে গেছে, থ্যাঙ্কস ফর সাবমিট। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে গেছে। তো জাস্ট আমরা এখন কি করবো, আমরা এখান থেকে আরেকটা কাজ করে নিতে হবে। ওকে, তো প্রথমত আমরা কিন্তু আগে কি করতাম, আমরা এখান থেকে লগ আউট করে ফেলতাম, তবে এখন কিন্তু আর লগ আউট করলে হবে না, এখানে ছোট্ট একটি আরেকটি কাজ আছে। তো সেই কাজটা করার জন্য আপনাদের কি করতে হবে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসতে হবে। তো ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পর জাস্ট আমরা কি করবো, আবারও আমাদের এই থ্রি ডট আইকনে ক্লিক করবো। থ্রি ডট আইকনে ক্লিক
ক্লিক করে তারপর জাস্ট আমরা একবারে নিচে চলে যাব। তো একটু একবারে নিচে চলে যাওয়ার পর প্রথমের দিকে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, দেখবেন নিচের থেকে একটু উপরের দিকে আপনারা একটা অপশন পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স, ঠিক আছে। তো সিম্পলি আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করবো। সাপোর্ট ইনবক্সে ক্লিক করে তারপর জাস্ট আপনারা দেখবেন নিচের দিকে লেখা আছে নাম রিকোয়েস্ট, ঠিক আছে। তো জাস্ট আমরা ইউর নাম রিকোয়েস্ট চেঞ্জ এখানে আমরা ক্লিক করে দিব, ঠিক আছে। তো জাস্ট আমরা সিম্পলি এখানে ক্লিক করে দিলাম। সো এই অপশনটাতে ক্লিক করে তারপর দেখুন আমরা কিন্তু সাবমিট করলাম একটু আগে, সেটা এখানে শো করতেছে, ওকে। তো জাস্ট আমরা এখানে কি করবো, এখানে আমাদের একটি ফাইল অ্যাডজাস্ট করে নিতে হবে, অর্থাৎ আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম তো স্ক্রিনশট আমরা এখান থেকে আবার সাবমিট করবো। তো সিম্পলি আমি এখানে অ্যাডজাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে ক্লিক করে তারপর জাস্ট আমাদের গ্যালারিটা শো করছে, তো গ্যালারি থেকে আমি আমার স্ক্রিনশট এখানে সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট আমি আমার স্ক্রিনশট এখানে দিয়ে দিলাম। তো স্ক্রিনশটটা দিয়ে তারপর স্ক্রিনশটটা কিন্তু এখান থেকে অবশ্যই আপলোড হবে। তো জাস্ট আমাদের আবার সেভ অপশনে ক্লিক করে আমরা এখানে আপলোড করে দিব, ওকে। তো গাইস দেখুন প্রায় মোটামুটি কিন্তু আমাদের এটা সাবমিট হয়ে গেছে, মানে আমাদের এই যে ফটোটা ছিল সেই ফটোটা কিন্তু চলে গেছে। দেখুন এখানে কিন্তু চলে গেছে একটি জেপিজি, ঠিক আছে, মানে এটা একটি ফটো চলে গেছে। তো এখানে কিন্তু আমাদের একটা অবশ্যই একটি আপিল লিখে দিলে ভালো হয়। তো আপিলটা আমরা কিভাবে লিখবো, আপিলটা জাস্ট আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। তো আপিলের জায়গাতে ঠিক আপনারা এটা ঠিক কিন্তু লিখে দেবেন, স্যার প্লিজ অ্যাকসেপ্ট মাই নেম রিকোয়েস্ট, থ্যাঙ্কস ফেসবুক টিম, ওকে, কিংবা থ্যাংক ইউ ফেসবুক টিম। লেখার পর সিম্পলি আপনারা এখানে দেখুন আবারও দেখে নেবেন এখানে থ্যাংক ইউ, এটা লিখে দেওয়ার পর অবশ্যই আপনারা থ্যাংক ইউ লিখলে এটা ভালো কাজ করে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা লিখে দেওয়ার পর কী করবেন, আপনাদের এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিতে হবে, ওকে। তো সিম্পলি আমার সেন্ড অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়া মাত্র দেখবেন আপনাদের কিন্তু এইটা কিন্তু আবারও সেন্ড হয়ে গেল। জাস্ট আমাদের এখানে কিন্তু সেন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো সেন্ড হয়ে যাওয়া মাত্র দেখবেন আপনাদের এটা দেখুন আমাদের কিন্তু সেন্ড হয়ে গেল এখান থেকে। আমরা এখান থেকে কিন্তু ব্যাক করবো এবং এই অ্যাকাউন্টটা এখনকার মতো লগ আউট করবো। দেখে আমাদের খুব তাড়াতাড়ি যদি রিভিউ দেয় আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রিভিউ সহকারে দেখানোর চেষ্টা করবো এবং নাম রিকোয়েস্ট আপডেট সহকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো গাইস আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগবে এবং আজকে ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন। তো গাইস আজকে আমি আমার অ্যাকাউন্টটাকে এখান থেকে লগ আউট করে নিচ্ছি, ওকে। তো আপনারা জাস্ট লগ আউট করে একটু অপেক্ষা করবেন। তো অবশ্যই একেবারে খুব তাড়াহুড়া করবেন না, অবশ্যই অপেক্ষা করবেন, অবশ্যই রিভিউ দিবে, ওকে। সো গাইস নেক্সট কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।